দর্শক এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন বিজিবি এর সভাপতি মোফাজ্জল হোসেন পাভেল। পাভেল, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। গত কয়েকদিনে দেশের অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে তার মধ্যে একটি হচ্ছে চট্টগ্রাম ইপিজেড, আরেকটি হচ্ছে কার্গো ভিলেজের। সেখানে শুরুতে একটু জানতে চাচ্ছি, যেহেতু খুব বেশি দিন হয়নি অগ্নিকাণ্ডের ঘটনাগুলোর, তবুও জানতে চাচ্ছি যেহেতু প্রভাবটা প্রত্যক্ষ পরোক্ষভাবে পড়ে, এখন পর্যন্ত কোনো প্রভাব পড়েছে কিনা? অবশ্যই আমি যদি বলি, জানেন যে বহির্বিশ্বে যে কাস্টমারগুলো উদ্বিগ্ন ছিল বাংলাদেশে জাতীয় ইলেকশন নিয়ে। আসলেই আপনি দেখেন, যেহেতু একটা পলিটিক্যাল মুভমেন্টের পরবর্তীতে আসলে ইলেকশনটা হতে যাচ্ছে, এই উদ্বিগ্নের মাঝে কিন্তু একটা এডিশনাল বাড়তি চাপ, সেটা হচ্ছে আমাদের দেশের এই নিরাপত্তা অভাব নিয়ে। এটা গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে যেভাবে অগ্নি পরপর একটা মিরপুরে হলো, চিটাগং ইপিজেডের মধ্যে হলো, আরেকটা সবচেয়ে একটা এয়ারপোর্টের মধ্যে যেখানে সবচেয়ে নিরাপত্তা একটা জায়গা থাকার কথা ছিল। আসলে ওভারঅল নিয়ে কাস্টমাররা খুবই উদ্বিগ্ন নিরাপত্তা সংক্রান্ত নিয়ে। কারণ আপনি জানেন এই মুহূর্তে কিন্তু তারা আগামীর এপ্রিল, মে, জুন ডেলিভারির অর্ডার প্লেসমেন্টগুলোর সময় এই একটা ভালো সময়ের মধ্যে এই আগুন নিয়ে অথবা নিরাপত্তাহীনতা নিয়ে কাস্টমারদেরকে অনেক উদ্বিগ্ন করছেন। তো আমার মনে হয় এটার বড় একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পারবো আপনার যখন আমরা এই বছরের 25-26-এর সেলসগুলো যখন হবে এপ্রিল, মে, জুন, জুলাই, এই সময় আমরা বড় একটা ইম্প্যাক্ট দেখতে পারবো। এটা তো ড্রপ হ্যাঁ, পরোক্ষভাবে আমরা দেখতে পাবো, কিন্তু যে ক্ষয়ক্ষতিটা হয়েছে তার প্রত্যক্ষ প্রভাবটা আসলে কি হতে পারে? এর ক্ষয়ক্ষতি তো একটা ম্যাসিভ আকারে, যেটা আমরা এই মুহূর্তে যে বলুক না কেন, মানে 250 মিলিয়ন অথবা একটা নাম্বার যেই বলুক না কেন, এটার ইম্প্যাক্টটা কিন্তু অনেক বেশি। আপনি দেখেছেন যে হয়তোবা একটা ছোট্ট একটা ফ্যাব্রিকের লট অথবা মিসিং হয়ে গেছে, তো ট্রিমস সেটা হইতে পারে সম্পূর্ণ, অথবা ধরেন $1000 একটা অথবা $500। কিন্তু এই $500 কারণে কিন্তু আমি হয়তোবা একটা $5 লাখ অর্ডার হারিয়ে ফেলেছি। তাহলে আল্টিমেটলি কিন্তু এই যেই ক্ষতিটা হয়েছে এই টোটাল ম্যাটেরিয়ালস এর উপরে, এখানে ইন্ডাস্ট্রি স্পেশালি আর&বি সেক্টরের এই ক্ষতিটার কিন্তু 100 টাইমস মোর অ্যাকচুয়ালি ইম্প্যাক্টটা কিন্তু আমাদের এক্সপোর্টের মধ্যে পড়বে। সো আমার আমার কিন্তু শুধুমাত্র এই যে ম্যাটেরিয়ালস অথবা যতটুকু পড়ছে এটা দিয়ে বিচার করলে কিন্তু হবে না। আমাদের এই বড় একটা ইম্প্যাক্ট হচ্ছে অর্ডার ইম্প্যাক্টগুলো পড়বে, যেটা আমি অন টাইমে স্যাম্পলগুলো না পাঠাতে পারলে আমি কিন্তু অর্ডারগুলো পাচ্ছি না। অথবা যে অর্ডারগুলোর এটা ইম্প্যাক্ট করবে এয়ার ফ্রেট, এটা ইম্প্যাক্ট করবে কাস্টমারের যে ইনসিকিউরিটি অফ গেটিং দ্য অর্ডার অন টাইম। তো আমরা কিন্তু ম্যাসিভলি এটার কিন্তু একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পারবো। জি। এই অগ্নিকাণ্ডের আগে যদি বলি, রানা প্লাজা দুর্ঘটনার পরে কিন্তু পোশাক কারখানা তেমন কোনো বড় ধরনের ধাক্কা খেতে আমরা দেখিনি। তো এখন পরপর চট্টগ্রাম ইপিজেড এবং বিমানবন্দরের কার্গো ভিলেজের ঘটনার পরে আপনাদের আসলে কোনো উদ্বেগের জায়গা তৈরি হচ্ছে কিনা ভবিষ্যৎ নিয়ে? হ্যাঁ, আমরা ভবিষ্যৎ নিয়ে আসলে উদ্বিগ্ন। কারণ হচ্ছে এই কনসিকিউটিভ যে ধাক্কাগুলো হচ্ছে, এইটা নিয়ে কাস্টমার কিন্তু আসলে আপনি যদি বলেন যে তাদের মনোভাব কিন্তু অর্ডার প্লেসমেন্ট কিন্তু এক জায়গায় নেই। তারা এখন অন্য কান্ট্রি সোর্স করছে কিন্তু। আল্টিমেটলি আমাদের যদি আপনি দেখেন যে এখন কিন্তু এক্সপোর্টের যদি ট্রেন্ডিং দেখেন যে গত মাস যেভাবে মাইনাসের দিকে ট্রেন্ডিং করছেন, এখন এটা যদি ধারাবাহিকতা ঠিক থাকেন এবং আমাদের কম্পিটিটিভ কান্ট্রিগুলো এই সুযোগটা কিন্তু লুফে নিচ্ছেন এবং এই সুযোগে বাইরের দিকে বেশি প্রমোট করছেন। আমাদের প্রত্যেকটা বড় বড় রিটেলার যদি 5%, 10% করে বিজনেসগুলো কমিয়ে দেয় বাংলাদেশ থেকে, এটার ইম্প্যাক্টটা কিন্তু ম্যাসিভ। এটা কয়েক বিলিয়ন ডলারের কিন্তু হবে না। আপনি দেখেছেন 2021-22-এ কিন্তু আমরা $42.6 বিলিয়ন কিন্তু আমরা এক্সপোর্ট করতে পেরেছি। তার পরবর্তীতে কিন্তু আমরা ডিক্লাইন করেছি 38 বিলিয়ন, তারপরের বছরে, তারপরের বছর 36 বিলিয়ন। আমরা গত বছরে কিন্তু 39.3 বিলিয়নের মতো এক্সপোর্ট করতে পেরেছি। কিন্তু আমরা কিন্তু খুবই শঙ্কিত, যেহেতু আমাদের 44.6 বিলিয়নের মতো একটা আমাদের গোল আছে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট কাছ থেকে। বাট ওভারঅল সিচুয়েশন নিয়ে কাস্টমারের যে একটা শঙ্কা বাংলাদেশের উপরে, আসলে বাংলাদেশের নিরাপত্তার এই সেক্টর নিরাপত্তার উপরে তারা কি অন টাইমে গুডসগুলো পাবে কিনা, সেই নিয়ে আমার একটা বড় শঙ্কা রয়ে গেছে। আমি মনে করি এই সংখ্যা থেকে বের হয়ে আসতে গেলে আমাদের ইমিডিয়েট অ্যাকশন যদি আমরা না নিই, তাহলে আমরা বছর শেষে গিয়ে যখন নাম্বারটা দেখবো টোটাল এক্সপোর্ট আনার পর, তার মধ্যে কিন্তু রিফ্লেক্ট আসবে যে কেন আমাদের নেগেটিভ ট্রেন্ডিং হয়। জি। জনাব পাভেল, বিজিএমইএ এর তরফ থেকে একটা জরুরি বিজ্ঞপ্তি জানানো হয়েছে, দেয়া হয়েছে, সতর্কতা অবলম্বন করা হয়েছে আপনাদের তরফ থেকে। বিজিএমইএ দেখছিলাম আমরা কিছুদিন আগে সংবাদ সম্মেলনে বলছিল যে আপনাদেরকে তারা পাশে চায়। আপনাদের তরফ থেকে পদক্ষেপটা আসলে কি হচ্ছে বা হবে?
আমরা আমরা আমাদের পক্ষ থেকে আমরা যেটা করছি কাস্টমারদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এইটা হচ্ছে টেম্পোরারি একটা ইস্যু হয়ে গেছে যেটা গভর্নমেন্ট দে আর ভেরি মাচ সিরিয়াস এবং তারা অনেকগুলো স্টেপ নিয়েছে। আমরা আমাদের বিভিন্ন চ্যানেল থেকে সকল মেম্বারের মাধ্যমে কাস্টমারদের কাছে মেসেজগুলো দেওয়ার চেষ্টা করছি এবং তারা যে শঙ্কিত আগামীতে আরও প্রবলেম হবে কিনা, কনজিকিউটিভ আরও প্রবলেম হবে কিনা সে বিষয়গুলো চেষ্টা করছি। পাশাপাশি আমাদের ফ্যাক্টরিগুলো যেখানে আছেন কিভাবে আমরা প্রোঅ্যাক্টিভলি কি কাজগুলো করতে পারি একটা জয়েন্ট এফোর্ট মাধ্যমে আমরা অটো বিজিবির সাথে খুব শীঘ্রই আমরা একটা মিটিং করতে যাচ্ছি। বাবু ভাই বিজিবি প্রেসিডেন্ট দেশের বাইরে থেকে আসার পরবর্তীতে যেখানে মিটিং করার পরবর্তীতে আমরা কিভাবে বিকেএমই বিজিএমই বিটিএমই নিয়ে একটা আমরা ঠিক আপনি আমার 2 তারিখে আমরা একটা প্রেস কনফারেন্স করতে যাচ্ছি ওভারঅল ইন্ডাস্ট্রি নিয়ে আমাদের রোড ম্যাপটা কি হবে। কারণ আমরা যখন দেখছি যে কনজিকিউটিভ যে একটার পর একটা আমার অ্যাটাক হচ্ছে যে ইন্ডাস্ট্রির উপরে, আসলে কি আপনি দেখেন একটা চক্রান্ত কিন্তু চলছে এই ইন্ডাস্ট্রিটাকে কিভাবে ধ্বংস করার জন্য। আমরা যদি সবাই মিলে যদি একসাথে কাজ করতে না পারি তাহলে কিন্তু এই ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখাটা অথবা এটা গ্রোথ নিয়ে চিন্তা করাটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমাদের বিজিবির পক্ষ থেকে আমরা বিভিন্ন অ্যাসোসিয়েশনের মেম্বারদের সাথে স্টেক হোল্ডারদের সাথে আমরা কন্টিনিউয়াস যোগাযোগ রাখছি একসাথে কাজ করে এই ক্রান্তি লগ্ন থেকে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। জি, আপনি চক্রান্তের কথা বলছিলেন। বাংলাদেশে এখন যতগুলো পোশাক কারখানা রয়েছে তার বেশিরভাগই লিড সার্টিফাইড, আমরা জানি পরিবেশ বান্ধব এবং নিরাপত্তা নিশ্চিত তাদের প্রায় শতভাগ করা যায়, বেশি করা আছে আমরা জানি। তো সেক্ষেত্রে আসলে এই অগ্নিকাণ্ডগুলোতে চক্রান্তের আভাস আপনারা পাচ্ছেন, তো ভবিষ্যতেও কোনো চক্রান্তের আভাস পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। কারণ আসলে যে একটা গোষ্ঠী, একটা দল যেভাবে ইন্ডাস্ট্রিকে নিচে ফেলার জন্য যেভাবে কাজ করছেন সেটা কিন্তু থেমে যাবে না। আমরা যদি মনে করি যে এইটাই শেষ ঘটনা, আমরা আর কোনো ঘটনা হয়তোবা আমরা দেখব না, এটা কিন্তু ভুল হতে হবে। আমাদেরকে কিন্তু প্রিপেয়ার থাকতে হবে যে এই চক্রান্তর হাতগুলো অথবা তারা যেন পরবর্তীতে বড় ধরনের ইনসিডেন্ট করতে না পারেন। কিন্তু দেখেন যারা কাস্টমার ইন থেকে আমরা যারা সরাসরি কাস্টমার রিপ্রেজেন্ট করছি বাংলাদেশে মেসেজ কিন্তু আসতেছে তারা উদ্বিগ্ন। এখন এই নেক্সট ইনিশিয়েটিভ অথবা তাদের কিভাবে আমরা মোকাবেলা করতে পারি এই ইন্ডাস্ট্রিতে কোনো ছোটখাটো প্রবলেমগুলো অথবা বড় প্রবলেমগুলোতে যেন মোকাবেলা করে আমরা কাস্টমারকে একটা কনফিডেন্স দিতে পারি সে লক্ষ্যে কিন্তু আমাদের কাজ করতে হবে। কারণ না হলে কিন্তু কাস্টমার কিন্তু মুখ দিয়ে যাবে আপনার। আমরা স্টিল আমরা কাস্টমার কাছে প্রিয় কেন কম্পিটিটিভ প্রাইসেস এট কোয়ালিটি এবং কমিটমেন্ট করতে পারছি। যদি আমি কমিটমেন্ট ঠিক করতে না পারি, যদি কাস্টমার অন টাইমে গোষ্ঠী নিয়ে তার স্টোরে যদি বিক্রি করতে না পারেন, আপনি চিন্তা করেন তার ক্রিসমাস প্রোডাক্ট আমার কাছ থেকে নেবেন, যদি ক্রিসমাস প্রোডাক্টটা আমার এই কনসার্নের কারণে নিরাপত্তাহীনতার কারণে যদি আমরা অন টাইম শিপমেন্ট করতে না পারি, যদি এটা জানুয়ারিতে ডেলিভারি হয় তাহলে সেই প্রোডাক্টগুলো নিয়ে কি করবেন। এই যে ট্রাস্টগুলো যখন হারাচ্ছে প্রতিনিয়ত কিন্তু তারা কি করছেন অল্টারনেটিভ রিসোর্স ক্রিয়েট করছে। যদিও প্রাইস আমাদের থেকে অন্যান্য কান্ট্রিগুলো বেশি, তাদের কিন্তু অপশন নেই। তো এর জন্য কিন্তু আমাদের অতি শীঘ্রই এটা স্ট্রং একটা স্টেপ নিতে হবে যে আমাদের জনাব পাভেল, আপনার সঙ্গে একটু যুক্ত করতে চাচ্ছি। দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক, সেক্ষেত্রে তৈরি পোশাক খাত থেকে যে পরিমাণে বৈদেশিক অর্থ আয় হয়, তৈরি পোশাক খাতকে এমন বাধার মুখে ফেললে আসলে কার সুবিধা? আপনারা চক্রান্তটা কার বিরুদ্ধে বলতে চাচ্ছেন, অভিযোগটা আসলে কার বিরুদ্ধে? অ্যাকচুয়ালি আপনি হয়তো নিজে বুঝতে পারছেন যে কোন একটা দল একটা গোষ্ঠী চাচ্ছে যে এই আমাদের দেশের অর্থনৈতিক চাকাটাকে থমকে দেওয়ার জন্য, যে প্রত্যেকের একটা এজেন্ডা থাকে। ঠিক তেমনি ওই একটা দল পিছন থেকে আমি স্পেসিফিক করে বলতে চাচ্ছি না, যেহেতু আলটিমেটলি আপনারা বুঝতে পারছেন যে আমাদের এই দল থেকে অথবা এই গোষ্ঠী থেকে আমাদের ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হবে। কারণ বাংলাদেশের আপনি জানেন যে 80-85% এই এক্সপোর্ট ফরেন কারেন্সি আর্ন হচ্ছে কিন্তু এই ইন্ডাস্ট্রির উপর থেকে। তাহলে আমরা চিন্তা করা যায় যে বাংলাদেশের কোর ইন্ডাস্ট্রি যদি ধ্বংস করা যেতে পারে বাংলাদেশকে ধ্বংস করতে পারবে। আমাদের এখানে কম্পিটিটিভ কান্ট্রিগুলো ইনভলভমেন্ট আছেন, আমাদের পাশাপাশি কিছু দল ইনভলভমেন্ট হতে পারেন যারা চাচ্ছেন দেশটা ধ্বংস হয়ে যাক, দেশটা স্তম্ভ হয়ে যাক, দেশটা অর্থনৈতিকভাবে ভেঙে যাক। কারণ আমাদের এই ইন্ডাস্ট্রির সাথে কিন্তু অলমোস্ট 2 কোটি লোক ডিরেক্ট ইনডিরেক্টলি ইনভলভমেন্ট আছেন। এই ইন্ডাস্ট্রি যদি ধ্বংস হয়ে যায় আপনার একটা ম্যাসাকার অবস্থান হয়ে যাবেন। কারণ আমাদের শুধুমাত্র ইন্ডাস্ট্রিতে যে 50 লক্ষ লোক কাজ করেন তা না, এই 50 লক্ষ লোকের সাথে বিভিন্ন ধরনের ইনভলভমেন্ট আছেন, ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স, local markets, local retailers, every industry, most of the cases, they're involved with RMG sectors. তো তাদের লক্ষ্য এক জায়গায় যদি ধ্বংস করতে পারে বাকিগুলো কিন্তু অটোমেটিকলি কলাপস করবে। জি, ভবিষ্যতে সুরক্ষা আসলে তাহলে এই মুহূর্তে কি করণীয়? আমাদের নিরাপত্তা ব্যবস্থা স্ট্রংলি করতে দেখেন আমাদের গর্বের একটা
কোম্পানি প্যাসিফিক জিন্স আপনি দেখেছেন যে বড় ধরনের একটা ডিজাস্টার, যে এখানে চিটাগং একটার পর একটা ইন্ডাস্ট্রিতে যে কিভাবে ফ্যাক্টরিগুলো বড় বড় প্রতিষ্ঠানগুলো যেখান দিয়ে আসলে কাস্টমার একটা চিন্তা করে দ্যাট বাংলাদেশ রিপ্রেজেন্ট করে, কিছু কিছু কোম্পানি কিন্তু তার প্রোডাক্ট তার কোম্পানি সুনাম কিন্তু আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করেন, ওইদিকেও কিন্তু অ্যাটাক হচ্ছে। যে আমাদের গভর্নমেন্টের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা জিনিসগুলো কিন্তু দেখছেন, বুঝতেছেন, কিন্তু আপনারা স্ট্রংলি কিন্তু নিচ্ছেন না। কেন এখনো এত সিকিউরিটি জায়গাগুলো আগুন লাগবে? কেন এখনো ভালো ভালো বড় ফ্যাক্টরিগুলো এই যে বিভিন্ন ইন্ধনের মাধ্যমে এইগুলো ফ্যাক্টরিগুলো বন্ধ হওয়ার আশঙ্কা থাকবেন? আমার গভর্নমেন্টের কাছে পুরো বিজিবির পক্ষ থেকে, ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বিনীতভাবে রিকোয়েস্ট থাকবেন, আপনারা নিরাপত্তা প্রদান করুন। আপনাদের কাছে ডিটেকটিভ ব্রাঞ্চ আছে, ইনফরমেশন আছেন, বিভিন্ন জায়গা থেকে আপনি ইনফরমেশন পাচ্ছেন, ওগুলো নিয়ে স্ট্রংলি আপনারা কাজ করুন এবং আমাদেরকে নিরাপত্তা দিন। আমি একটাই কথা বলছি, আমাদেরকে নিরাপত্তা দিন, আমাদেরকে পলিসিগত সাপোর্ট দেন, আমরা আপনাদেরকে বৈদেশিক মুদ্রা এনে দেবো। আমাদের দেশ সোনার দেশ, এই দেশ থেকে $100 বিলিয়ন এক্সপোর্ট করা সম্ভব, শুধু কিন্তু আমাদেরকে জনাব পাভেল, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। 1 মিনিট একটু জানতে চাচ্ছি আপনার কাছে, যেহেতু বিশ্ব বাণিজ্যে এক ধরনের বাণিজ্য যুদ্ধ চলছে বলা যায়, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ থেকে শুরু করে সবকিছু নিয়ে যখন টিকে থাকার লড়াই চলছে, সেই মুহূর্তে দেশের অভ্যন্তরীণ এই পরিস্থিতিতে কতটা প্রভাব পড়বে, এবং সেক্ষেত্রে আপনি নীতিগত সহায়তার কথা বলছিলেন, কি নীতিগত সহায়তা আপনারা চান? একদম 1 মিনিটে। আমরা প্রথমত হচ্ছিল আমাদের বহির্বিশ্বে যারা আমাদের কম্পিটিটিভ কান্ট্রিগুলো দেখেন, ওরা কিন্তু স্পেশালি আপনি ইন্ডিয়া দেখেন, তারা কিন্তু ফাইট করছে ইউএস এর কাছ থেকে ট্যারিফ রিডাকশনের কারণে। ওরা কিন্তু অলরেডি ইউকে এর সাথে সাইন আপ হয়ে গেছে এফটিএ, যেখানে ওরা ওদের যে 9.5% এক্সট্রা যে ট্যারিফ দিতে হচ্ছে, ডিউটি দিতে, সেটা কিন্তু তখন আলটিমেটলি কিন্তু ইউকে মার্কেটে যদি তারা 9.5% কমে যায়, they will be very competitive, especially তারা ইন্টারসেন্টিক প্রোডাক্ট, জার্সি, ড্রেস, ব্লাউজেস, এই কাইন্ড অফ প্রোডাক্টগুলো, সেখানে কিন্তু বড় একটা ইম্প্যাক্ট বাংলাদেশে পড়বে। আমেরিকার সাথে যদি ট্যারিফে নেগোসিয়েশন করে আমরা সবাই ইয়েতে আছি যে ওরা আর ওদের ট্যারিফটা কমে যাবে, কমে গেলে কিন্তু এই ইউএস এর কাস্টমারগুলো কিন্তু ইন্ডিয়াতে আবার ঝুঁকে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যে অর্ডারের ফ্লোটা, সেই ফ্লোটা কিন্তু কমার সম্ভাবনা থাকবে। কারণ বাংলাদেশে কিন্তু তারা রাজনৈতিকভাবে, পলিটিক্যালভাবে হোক অথবা দেশের অভ্যন্তরীণ সিচুয়েশনে কিন্তু তারা শঙ্কিত আছেন। আমরা যে পলিসিগত সাপোর্ট চাচ্ছি, দেখেন এই সংগীতের মাঝে যেখানে ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য আমরা মানে এই দলগুলো, স্টেক হোল্ডারগুলো প্রতিনিয়ত যুদ্ধের মতো কাজ করছেন, তার মাঝখানে আমাদের আছে এলডিসি গ্রাজুয়েশনের সময় চলে আসে 2026-এ। আমি বারবার বলছি, আমি সবসময় বলবো, এলডিসি গ্রাজুয়েশন হবে আমাদের জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত। আমরা গভর্নমেন্টের কাছ থেকে যদি এলডিসি গ্রাজুয়েশনটা যদি আমরা পুশব্যাক না করি 2030 সাল পর্যন্ত, আমাদের জন্য আত্মঘাতী হামলা হবে, ইন্ডাস্ট্রির জন্য একটা বড় ধাক্কা, সেটা আমার মনে হয় না আমরা সামাল দিতে পারবো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম তৈরি পোশাক খাতে সাম্প্রতিক বিভিন্ন অগ্নিকাণ্ড থেকে বিভিন্ন ঘটনার প্রভাব নিয়ে। এই নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন বিজিবি এর সভাপতি মোয়াজ্জেম মোফাজ্জল হোসেন পাভেল।